জাতীয় কংগ্রেসের 141তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে এখানে আপনারা পতাকা উত্তোলন করলেন আমডাঙ্গা বিধানসভার উলুডাঙ্গা গ্রাম পঞ্চায়েত অঞ্চলে। উলুডাঙ্গা গ্রামে আপনারা আপনাদের দলীয় পতাকা উত্তোলন করলেন। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সামনের নির্বাচন 2026 সাংগঠনিকভাবে কি বলার চেষ্টা করবেন? দেখুন, আজকে আমাদের কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস 141তম, সেই উপলক্ষে আমাদের আজকের এই পতাকা উত্তোলন এবং আমডাঙ্গার যিনি প্রাণপুরুষ রয়েছেন আমাদের মহিম ডাক্তার এবং আমডাঙ্গা বিধানসভার যুব কংগ্রেসের সভাপতি ওবায়দুল ইসলাম এবং আমডাঙ্গার দেখেছেন কংগ্রেস প্রেমী মানুষরা, এখানে আরও বহু মানুষ আসবেন। যদিও আমি সকালে চলে এসেছি আমার কিছু কর্মসূচির জন্য। আপনারা জানেন, দেখুন, বলার একটাই যে আমাদের পশ্চিমবঙ্গে যে আজকে যে সিচুয়েশান চলছে, আপনারা জানেন, আপনাদের মাধ্যমে বলার একটাই যে আজকে যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি এবং তৃণমূল, চারিদিকে যে নোংরামি করার চেষ্টা করছে, যেখানে সংখ্যালঘু সম্প্রদায় এবং হিন্দু মুসলিমে লাগিয়ে দেওয়ার যে চক্রান্ত তারা করে চলেছে, বিগত দিনেও করেছে, আজকেও করছে, এসআইআরের এই আবহে যেখানে মানুষ আতঙ্কগ্রস্ত, এখানে বহু মানুষ এখনো এসে পৌঁছতে পারেননি কারণ তারা এসআইআরের ফর্ম ফিল আপ করছেন। আপনারা কল্পনা করুন মানুষ কতটা আতঙ্কে রয়েছে। এখানে বিজেপি চাইছে এবং তৃণমূলও চাইছে মানুষকে এই ভয় ভীতি দেখিয়ে, যারা সংখ্যালঘু সম্প্রদায়, যারা মুসলিম সম্প্রদায়, তাদেরকে এই ভীতি প্রদর্শন করে তাদের ভোটটাকে সিকিওর করতে। তাই আমাদের বলার একটাই যে মানুষকে সজাগ হতে হবে। এবং জাতীয় কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন আপনারা জানেন এই এসসি এসটি বা মুসলিম সম্প্রদায়ের কারোর নাম কিন্তু বাদ যায়নি। তাই আজকে কিন্তু আপনারা জানেন এই কিছুদিন আগে ঠাকুরনগরে বনগাঁ মানে গাইঘাটার ঠাকুরনগরে মারামারি হয়ে গেল ঠাকুর বাড়িতে। আপনারা বুঝতেই পাচ্ছেন যে মানুষকে কিভাবে ঠাকুর বাড়িতে মার খেতে হচ্ছে মতুয়া সম্প্রদায়কে, আজকে বাংলায় মার খেতে হচ্ছে একজন মুসলিমকে। আপনারা বলুন এই বাংলার এটা কি কালচার ছিল? এই বাংলায় আমরা সকলে একসাথে থেকেছি, আমরা এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টান আমরা একভাবে থেকেছি। এটাই আমাদের পশ্চিমবাংলা, এটাই আমাদের ভারতবর্ষ। সেই ভারতবর্ষ এবং বাংলাতে এই মুসলিম মানে আজকে বিজেপির এজেন্ট মমতা ব্যানার্জি আমাদের বলতে কোনো দ্বিধা নেই, যিনি এই বিজেপি বিষবৃক্ষকে রোপণ করেছেন, আর আজকে তাদেরকে তাই সেই ফল আমাদের ভোগ করতে হচ্ছে যারা ধর্ম নিয়ে রাজনীতি। প্রতি বছর আপনারা এই প্রতিষ্ঠা দিবস, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসটা ধুমধাম করে পালন করেন। এবছরও আপনারা করছেন, অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যে ভারতবর্ষের যা পরিস্থিতি, ধর্ম নিরপেক্ষ একটা রাজনৈতিক দল আপনারা, ধর্ম নিয়ে যে রাজনীতি চলছে এবং এই বিধানসভা কেন্দ্রে যে সমস্ত সমস্যা আছে আপনাদের দলীয় কর্মীদের নিয়ে, কিছুক্ষণ আগেই যিনি পতাকা উত্তোলন করলেন তিনি বললেন নেতৃত্ব, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিন আপনাদের কি চিন্তাভাবনা আছে একটু যদি বলেন। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস হচ্ছে ধর্ম নিরপেক্ষতার প্রতীক। আমাদের আদর্শ এই ভারতবর্ষে একই সঙ্গে বাজবে গির্জায় ঘণ্টার ধ্বনি, মন্দিরে শঙ্খধ্বনি, মসজিদে আজান। এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বলতে চাই, আমাদের কেন্দ্র সরকার বিভেদের রাজনীতি, তাদের নীতি হচ্ছে মানুষে মানুষে বিভেদ। ভারতবর্ষে অনেক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সেসব দিকে খেয়াল নেই। তাই আমরা
ভারতের জাতীয় কংগ্রেসের পতাকা নিয়ে মাঠে ময়দানে লড়াই করছি, যাতে আমাদের দেশ মানুষে মানুষে হিংসা না থাকে, ধর্মনিরপেক্ষতা বজায় থাকে। এটা গান্ধীজির ভারতবর্ষ, ইন্দিরা গান্ধীর ভারতবর্ষ। এই ভারতবর্ষের মানুষ অবাধে চলাফেরা করবে, এই ভারতবর্ষের মানুষ এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যাবে, শান্তিতে থাকবে, সুখে থাকবে। এই লক্ষ্য নিয়ে আমরা মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধীর নেতৃত্বে লড়াই করছি। আমাদের লড়াই দীর্ঘজীবী হবে। আমরা মাঠে ময়দানে লড়াই করব মানুষের সঙ্গে নিয়ে। একটা